এখন চলো। তোমার কোথায় কোথায় ঘুরতে ভালো লাগে বলো তো? জানি। তোমার কি সমুদ্র পছন্দ নাকি আকাশ? সমুদ্র। তাই? থ্যাংক ইউ। তাহলে তোমাকে সমুদ্রে নিয়ে যাও। সত্যি? এখন বলো তো এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এত বড় রেস্টুরেন্টে এর আগে কখনো খাইনি। তাই নাকি? তুমি আগে ঠিক হও, তাহলে তোমাকে এর চেয়েও বড় রেস্টুরেন্ট নিয়ে যাবো, ঠিক আছে? আব্বু, আমি কবে ঠিক হব? ডাক্তার আঙ্কেল কি বললো? ডাক্তার বলল যে পরী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু পরীকে ঠিকমতো ওষুধ খেতে হবে, আব্বু আম্মুর কথা শুনতে হবে। আরো বলল যে পরীকে ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু পরীর একদম টায়ার্ড হওয়া চলবে না। আমি এত সহজে কখনোই টায়ার্ড হই না। সেটা তো আমি জানি, আমার আম্মুটা তো অনেক স্ট্রং। এনো, একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, অপারেশনে একটু রিস্ক থাকে, সেটা তো সব অপারেশনেই থাকে, তবে ওকে মেন্টালি খুব স্ট্রং থাকতে হবে। আপনারা যদি পারেন পরীকে এখন থেকেই ধীরে ধীরে রেডি করতে শুরু করেন। ওর মন কখনোই খারাপ হতে দেয়া যাবে না, সবসময় ওকে আনন্দে রাখতে হবে। আম্মু খাও। ঠিক আছে? ফারহান, তুমি এখানে? আমি তো জানতাম তুমি তোমার অফিসে তোমার কাজ নিয়ে বিজি আছো, কিন্তু না, এখন আসলে বুঝতে পারছি যে তুমি তোমার কাজ না, অন্য কিছু নিয়ে বিজি আছো। না, তুমি কিছু বলো না, কিচ্ছু বলো না। আমাকে আগে একটু ভালো করে দেখতে দাও। ফারহান খন্দকার, বড় ব্যবসায়ী, ওয়ার্কাহলিক, সে এখন তার অফিস ফেলে, তার কাজ ফেলে রেস্টুরেন্টে বসে আছে। ও ওয়েট, না, সে তো একা বসে নেই, সে তার 5 বছর আগে তাকে ফেলে যাওয়া ওয়াইফের সাথে বসে আছে। ওয়াইফ? বাই দ্য ওয়ে, তুমি এখনো ওর ওয়াইফ আছো তো, তাই না? নাকি এতদিনে আবার অন্য কাউকে বিয়ে করে ফেলেছো? থাক, তুমি আর কি বলবে। তুমি বরং আমাকে এইটা বলো যে এত বছর পর তুমি ফারহানের ফ্যামিলিতে আবার ইন করলে কেমন?